আমার বিয়ে দিলেন। কয়েক বছর ট্রাবজনে শাহজাদার প্রাসাদে ছিলাম। আমার প্রথম সন্তান সুলেমান এখানেই জন্মেছে। মহান আল্লাহ আমাদেরকে অনেকগুলো সন্তান দিয়েছিলেন, কিন্তু বড় হয়ে জীবনকে উপভোগ করার সৌভাগ্য তাদের হয়নি। সুলেমানের জন্মের পর আমার আরও 3টা ছেলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ওরহান, মুসা আর কর্কুট। খুব ভেঙে পড়েছিলাম। ট্রাবজনের কবরস্থানে ওদেরকে দাফন করা হয়। ছেলে সুলেমান আর মেয়ে হেতিজা, ফাতমা, শাহ সুলতান আর বেহানকে পেয়ে সব দুঃখ ভুলে গেলাম। সুলতান বায়াজিদ খানের শেষ জীবনে সেলিম খান ও তার ভাইদের মধ্যে ক্ষমতার লড়াই নিয়ে আমরা অনেকদিন খুব ভয়ে ছিলাম। আম্মা, ভয় নেই হেতিজা। আমার প্রিয় সন্তানকে এই রক্তারক্তির হাত থেকে বাঁচানোর জন্য আমি নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলাম। সুলেমানকে কখনো একা ছাড়িনি। সে সঞ্জাক বে হওয়ার পরও ওর পাশে ছিলাম। আমি আয়েশা হাফসা সুলতান, শাহজাদা সুলেমানের মা। আম্মা, সুস্বাগতম। সুলেমা, বাবা, তোমাকে দেখার জন্য অস্থির হয়েছিলাম। আমিও আম্মা, আপনি আসার অপেক্ষায় ছিলাম। হেতিজা, খুব সুন্দর লাগছে তোমাকে। বড় হয়ে গেছো। কেমন আছেন আম্মা? তোমাকে দেখার পর আমার সব কষ্ট মুছে গেছে। তুমি কেমন আছো বাবা? দেখতেই পাচ্ছেন আম্মা, আমি খুব ভালো আছি। দায়া হাতুন, উনি কোথায়? নিগার, কি হয়েছে নিগার? আমার সর্বনাশ হয়ে গেছে। আমি কি করব? এসব কি বলছো? কিছুই বুঝতে পারছি না। কান্না থামিয়ে আমাকে বলো কি হয়েছে। বেগম সুলতানের কাছে গেলাম আপনার এই দুর্ঘটনার কথা জানাতে, কিন্তু কিছু বলার আগে চর খেলাম। কেন বলো তো? ওনাকে কে যেন বলে দিয়েছে পাশার সাথে আমার সম্পর্ক আছে। হায় আল্লাহ, কি বলছো? আমি এই ভয়টাই পাচ্ছিলাম। পালিয়ে এসেছো কিভাবে? গুলাগা পালাতে সাহায্য করেছেন। বেগম সুলতানা এতক্ষণে জাহাপনাকে সবকিছু বলে দিয়েছেন। আমি শেষ। কান্না বন্ধ করে তৈরি হও এখন। পালাও এখান থেকে। যাও, উঠো। কেমন দেখলেন ওনাকে? ভালো না জাহাপনা, আমাদের হাতে কিছুই নেই। অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই। আম্মা, কি হয়েছে আমার? হঠাৎ এমন হওয়ার কি কারণ সুম্বুল?
একটু আগেও তো সুস্থ ছিলেন। জি, উনি তো বেশ সুস্থই ছিলেন, মাশাআল্লাহ। তবে একটা ঘটনা ঘটেছে। কি হয়েছিল বলো। পাশা, আপনি বেয়াদবি মনে করবেন না। সত্য মিথ্যা আমি জানি না, তবে মনে হচ্ছে এর জন্য নিগার হাতুনি দায়ী। কি বোঝাতে চাইছো? খুলে বলো কি হয়েছে। গিয়ে দেখি নিগার হাতুনের সাথে কথা বলছেন। ওকে কামরায় বন্দি করে কোনোভাবে হেরেমের বাইরে যেতে না দেওয়ার আদেশ দিয়েছেন। নিগ কোথায় এখন নিগার? আমরা বেগম সুলতানাকে নিয়ে ব্যস্ত থাকায় ও সেই সুযোগে পালিয়েছে। কোথায় গেছে জানি না। আল্লাহ নিশ্চয়ই ওর বিচার করবেন। ওর অপরাধটা কি ছিল জিজ্ঞেস করেছো নিগারকে? আমি জিজ্ঞেস করেছিলাম, কি এমন অপরাধ করেছে তুমি? তারপর? কিন্তু সে একদম মুখ খুলেনি। তুমি যাও। দেরি করো না, এখনই বেরিয়ে যাও। কেভেসের হাতুনকে বলবে আমি পাঠিয়েছি, সে আশ্রয় দেবে। তুমি কয়েকদিন ওখানে থাকো, তারপর আমিও আসব। ওখান থেকে আমরা চাতালজার খামার বাড়িতে চলে যাব। দা হাতুন, আল্লাহ আপনার ভালো করুক। আপনাকে ছাড়া আমি কি করতাম? এই অবস্থায় কোথায় যেতাম? দ্রুত সব গুছিয়ে নাও, ওরা এসে পড়বে। এসে গেছে। কোথাও লুকিয়ে পড়ো, তাড়াতাড়ি। দরজা আমি খুলছি। দা হাতুন, নাস্তা ফেন্দে এসেছেন। আমি এই সাম্রাজ্যের স্বার্থ রক্ষার্থে শুধু অর্থ কেন, জীবন দিতেও প্রস্তুত। একদিন এ কথা মনে করিয়ে দেব, কারণ মানুষ খুব দ্রুত ভুলে যায়। যখনই ওই চোখের দিকে তাকিয়েছি, আমি ওই চোখে বাবাকে দেখেছি মুস্তাফা। খুব মনে পড়ে বাবাকে। ইসলাম শান্তির ধর্ম। আপনার সন্তান কোথায় যায়